আদম সন্তানের কত বড় কপাল, কিন্তু এই আদম সন্তান নিজের কপালটার খারাপ বানাইছো, এত বেশি খারাপ বানাইছো। আজকে নিজের চেহারার দিকে নিজে যদি তাকায় বড় লজ্জা লাগে। ওরে মুহাম্মদ নবীর যদি উম্মত না হইয়া অন্য কোন নবীর যদি উম্মত হইতা, তুমি যত গুনাহ করেছো এই গুনাহের কারণে আল্লাহ চেহারার ভিতরে আল্লাহ গুনাহের ছাপ লাগাইয়া দিতেন। তুমি গুনাহ করেছো, রাত্রের বেলা গুনাহ করেছো, মনে করেছো আমি গুনাহ করি, কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ একমাত্র দেখেন। তবে যদি মুহাম্মদ নবীর উম্মত না হইতা এই চেহারাটা শুকুর বিড়ালের মতো আল্লাহ বানাইয়া দিত। একমাত্র মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই চেহারাটা গুনাহগার বানায় না। কারণ মানুষ সকালবেলা বলবে তুই পাপী, না হলে মোবাইলের যেই গুনাহ, চোখের যেই গুনাহ, আমার হাতের যেই গুনাহ, জবানের যেই গুনাহ, যদি এই গুনাহগুলা অন্য নবীর উম্মতরা আগে গুনাহ করত, চেহারার ভিতরে আকৃতি পড়তো যে এ জিনাকারী, এ মিথ্যাবাদী, এ সুদখোর, এর জবানের হেফাজত নাই। আল্লাহ চেহারার মধ্যে এমন একটা ভাব দিয়ে দিত। একমাত্র মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়েছেন। কেমন নবী পাইলা হে উম্মতের দল, নজিরবিহীন ইতিহাস তালাশ করে দেখো। যেই নবীর আদর্শের দিকে তাকাইলে মনে হয় এত সুন্দর আদর্শ, আব্রাহাম লিঙ্কন আদর্শ, গণতন্ত্র আদর্শ, যেদিকেই তুমি তাকাও, যাদের আদর্শের দিকে তাকাও, শেখ মুজিবুর রহমানের আদর্শের দিকে তাকাও, জিয়াউর রহমানের আদর্শের দিকে তাকাও, খোদার কসম একটা বান্দা যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ আমার নবীর চাইতে ভালো, শেখ মুজিবুর রহমানের আদর্শ আমার নবীর চাইতে ভালো, আজ থেকে মাথায় টুপি রাখব না, তোমাদের নেতার আদর্শ নিয়ে আমাদের জিন্দেগিটা চালাবো। বলতে পারবেন নি? কেমন নবী আমার, নবী আমার ইসলামের জন্য যতগুলা কষ্ট করেছেন, এজন্য আল্লাহ বলেন ধৈর্যের বাঁধ, ধৈর্যের বাঁধ গড় হে মুমিন। ধৈর্য আমাদের বড় সম্পদ। ধৈর্য যার ভিতরে আছে, ধৈর্যশীলকারীদের সাথে আল্লাহ নিজে আছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরবে আমি আল্লাহ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। নবী আমার কেমন ধৈর্য, উহুদের ময়দানে নবী মার খায়, ধৈর্যের বাঁধ গড়লেন। তায়েফের ময়দানে আমার নবী রক্ত ঝরাইলেন, নবী ধৈর্য ধরলেন। এই ধৈর্যের বাঁধের পিছনে যে সমস্ত জালেমরা এখনো পর্যন্ত, কারণ উলামায়ে কেরাম এরা দুনিয়াদার, কোনো দিকে তাকায় না, দুনিয়ার কাউকে ফলো করে না, এরা সব সময় তালাশ করে কোরআন পড়লাম আমি, হাদিস পড়লাম আমি কোরআন পড়ে দেখেছি
নবীর আদর্শ জীবন আমি দেখেছি, কারণ আমার নবীর জীবন ছিল, আমার নবীর আদর্শ ছিল আজিম। আল্লাহ নবীর জীবনটারে, নবীর আদর্শটারে এত সম্মানী বানাইলেন। ওই নবীর উম্মত হওয়ার পরে আমারও সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। অথচ যদি আমি নবীর উম্মত হওয়ার পর আমি যদি গুনাহের সাগরে ডুবে যাই, আমার নবীর সামনে আমি কিয়ামতের ময়দানে কোন উম্মত হিসাবে দাঁড়াবো? এই জন্যই তো বড় ভয়। ইচ্ছা যদি করে মাথা থেকে টুপি ফেলাইয়া দিব, ফেলতে পারি না। ইচ্ছা যদি করে লম্বা জামা ফেলাইয়া দিব, ফেলতে পারি না রে ভাই। ইচ্ছা যদি করে দাড়ি রাখবো না, দাড়ি রাখতে আমি, ইচ্ছা যদি করে দাড়ি কেটে ফেলবো, আমি ফেলতে পারি না। কারণ ঘুরে 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 তাকাইয়া দেখলাম এ দুনিয়াদার কিছুই না, আমার নবীর আদর্শটাই হলো পাক, আর এ দুনিয়ার সব আদর্শ হলো না পাক। নবী আমার খানায় কাবার সামনে নামাজও গত দাঁড়ায় গেলেন। উতবা সাইবা এরা নবীর সামনে টিটকারি করে। নবী জামাত, নবী নামাজে দাঁড়াইয়া গেলেন খানায় কাবার সামনে। আবু জাহাল্লা উতবা সাইবারা টিটকারি করে, মুহাম্মদ তুমি কার নামাজ দাঁড়াইছো? কারে তুমি সেজদা দাও? কার তুমি ইবাদত করো? নবী যেমনে নামাজ পড়ে, নবীর সামনে যাইয়া তারা নবীর নামাজে টিটকারি মস্কারা করেন। হঠাৎ করে বলে, নবী আমার যখন সিজদায় চলে গেলেন, বলে কে পারবা মুহাম্মাদের পিঠের উপরে পচা উটের নারী ভুঁড়ি রাখতে? হঠাৎ করে উতবা বলেন, আমি পারব গো। নবীর পিঠের ওপরে পচা উটের নারী ভুঁড়ি রাখলেন, নবী আমার সেজদাগত। আবু বকর সাহাবী পথের মধ্যে দিয়া যায়। আবু বকর তাকাইয়া দেখেন আমার মায়ার নবী নামাজে দাঁড়াইয়া আছেন। উতবা সাইবারা টিটকারি মারে আর নবীর নামাজে ডিস্টার্ব করে, আর আমার নবীর পিঠের ওপরে পচা উটের নারী ভুঁড়ি রেখে দেয়। আমার নবী সেজদায় পড়ে আছে, সেজদা থেকে মাথা উঠায় না। আবু বকর গেলেন নবীরে পিঠের ওপর থেকে নারী ভুঁড়িগুলা সরাবার জন্য। এক পর্যায়ে আবু বকর রেও মারধর করে, সেখান থেকে তাড়ায়া দেয়। আবু বকর দৌড় দিয়ে যাইয়া ডাক দিয়া বলেন, ফাতেমা, ফাতেমা দেখো অনেক ছোট। ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজগত অবস্থায় আছে, তোমার বাবার পিঠের উপরে পচা উটের নারী ভুঁড়ি রেখে দিল। জলদি করে জাগো, তাড়াতাড়ি সেগুলা তোমার বাবার পিঠের উপর থেকে সরাইয়া দাও। ফাতেমা দৌড় মেরে এসে দেখেন আমার নবী সেজদা অবস্থায় পড়ে আছেন, আর আমার নবীর পিঠের উপরে পচা উটের নারী ভুঁড়ি রেখে দিয়েছেন। ফাতেমা কান্নার আওয়াজ দিয়া বলেন, এরে মক্কার মানুষ, আমার বাবা কোনোদিন তোমাদেরকে চোখ রাঙিয়ে একটি কথাও বলে নাই। আমার বাবা কোনোদিন তোমারে হাত দ্বারা তোমাদেরকে কোনোদিন কোনো কষ্ট দেয় নাই। আমার বাবার আত্মীয় স্বজন কেউ নাই, কেউ নাই। এজন্য তোমরা আমার বাবার সাথে যে আচরণ করো, আমার বাবা বড় কষ্ট পায়। ফাতেমা কান্নার আওয়াজ দেওয়ার পরে আমার মায়ার নবীর পিঠের উপর থেকে পচা উটের নারী ভুঁড়িগুলা হটাইলেন। ছোট মানুষ এত কষ্ট করার পরে পিঠে থেকে সব ময়লা হটাইয়া দিল। আমার মায়ার নবী চোখ ভরা ভরা পানি নিয়ে সেজদা থেকে উঠে গেলেন। আমার মায়ার নবী সেজদা ভরা চোখে পানি নিয়ে উঠেন।
আসমানের দিকে তাকাইয়া বলেন, ও দয়ার মালিক, আমি আমার দান দান মোবারক শহীদ করেছি, আমি কারো জন্য বদদুয়া করি নাই গো আল্লাহ। আমার মাথার মধ্যে হেলমেট চলে গেছে, আমি এত রক্ত ঝরাইছি, তাও কারো জন্য কোনোদিন বদদুয়া করি নাই রে আল্লাহ। আজ আমারে যে কষ্ট দিল আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলাম, আমার মনটা বড় ভালো লাগতেছিল, এজন্য আমি সিজদায় পড়েছিলাম। ও দয়ার মালিক, ও আল্লাহ, যে সমস্ত বান্দারা তোমার কুদরতি পায়ে আমি সিজদা দিয়েছিলাম, যারা আমায় সিজদা দিতে দিল না, নাপাক বস্তুগুলা আমার পিঠের উপরে রেখে দিল, ও আল্লাহ, আজ আমি দোয়া করি, আসমানের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ, এত কষ্ট হওয়ার পরে আমি নবী কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ দিই নাই, কিন্তু আপনার কুদরতি পায়ে আজকে আমি সিজদায় ছিলাম, যারা আমার এই কষ্টটা দিল একটারেও তুমি ছাড় দিবা না। আল্লাহু আকবার বলেন। একটারেও তুমি ছাড় দিবা না, এদের বিচারে জমিনের মধ্যেই দেখাবা। একটারেও তুমি ছাড় দিবা না আল্লাহ, এদের বিচারে জমিনের মধ্যে আমারে দেখাবা। ইতিহাস লেখক লেখেন, উতবা সাইবা একটাও এই জালেম গুলা দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। ওই যে বদরের যুদ্ধে মুসলমানদের হাতে কচু কাটার মতো তাদেরকে কেটেছেন। লিল্লাহে তাকবীর। একটারও আল্লাহ ছাড় দেয় নাই। নবীর দোয়ার ভিতরে আর বদদোয়ার ভিতরে কোনো পর্দা, ডাইরেক্ট দোয়া কবুল। নবী এত কষ্ট সেদিন পেয়েছেন, কষ্টের পাহাড়ে নবী এই কথা জবান দ্বারা বের করেছেন। ভাইরা আমার, খারাপ লাগে আপনাদের? আর একটু সময় দেওয়া যাবে? সবাই মোনাজাত করে যাব ইনশাল্লাহ। অনেক হযরত ওলামা একরাম নিচে বসে আছেন, আমার অনেক খারাপ লাগে, কারণ আমার মতো লাদান, কসম আল্লাহর, আমি মনে করি আপনাদের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। অনেকে বিনয় হওয়ার জন্য বলে, কিন্তু আমি নিজে থেকে বলতেছি, একবার দিল থেকে বলতেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। এই ইসলাম এত কষ্টে এসেছেন, কিছু বুঝতেছেন আপনারা? ইসলাম এত কষ্টে এসেছেন, এই ইসলাম এমনি এমনি আমরা পাই নাই। এই ইসলামের জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের ইতিহাস আপনারা সকলে জানেন। তবে দেখেন, আজকে আমি যে আলোচনা টানবো, ধৈর্য মনে আছে আপনাদের? এই ধৈর্যের উপর আমি সামনে আগাবো। খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণের পরে হযরতে ওমর দেখলেন নামাজ গোপনে গোপনে আদায় হয়। মক্কার ভিতরে নামাজ গোপনে গোপনে সবাই আদায় করতেছে। ওমর বলেন, নবী, এটা তো ইসলামের একটা মহৎ কাজ, ফরজ কাজ। এই ফরজ কাজ নামাজ, এটা ওপেন হবে, এটা গোপনে হবে কেন? নবী বলেন, ওমর, এই মক্কাতে কালেমার দাওয়াত নিয়ে যারা আসছেন অনেকেই জীবিত ফিরে যাইতে পারে নাই। অনেক সাহাবা একরাম শাহাদাত বরণ করেছে। নামাজ পড়তে দেখলে তারা মারধর করত। এজন্য আমরা নামাজ গোপনে গোপনে আদায় করি। তো নবী আমারে একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়, আজ থেকে আমি একটা জাতির উদ্দেশ্যে বয়ান দিব, এই বয়ানটা দেওয়ার আমারে অনুমতি দেন। কয়, দিলাম। ওমর তরবারি নিয়ে হাঁটে আর বলে, এই মক্কার মানুষ,
কে আছো নবীর দুশ্মন, কে আছো ইসলামের দুশ্মন? আজ আমি ওমর, এই মক্কার মানুষরা, আমি ওমর তোমাদের সামনে দাঁড়াইয়া গেলাম। কে চাও তোমাদের সন্তানটাকে এতিম করতে? কে চাও তোমাদের স্ত্রীটাকে বিধবা করতে? কে চাও, অনেক সন্তান আছো যারা মার সন্তান হারা করতে? আসো, আমি ওমরের তরবারির নিচে আসো। আমি ওমর আজকে তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজ থেকে যেই বেঈমানের দলেরা নামাজের জন্য বাধা দিবা, যারা কালেমার উপরে আক্রমণ করবা, আমি ওমরের তরবারি তাদের সাথে মোলাকাত করার জন্য তৈয়ার। ভাইরা আমার, ভাই অনেকে বসতেছে, আপনারা একটু কি কষ্ট করে সামনে আসবেন? শীতের সময় আপনারা জায়গাটারে গরম করছেন, এটা বুঝতেছি, কিন্তু একটু যদি কষ্ট করেন অনেকে বসতে পারবে। একটু কষ্ট করে আসেন সকলে, একটু একটু নড়া দেন, একটু কষ্ট দিলাম আপনাদেরকে। সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। तो दिल में तो आता है समझने में ही आता, तो दिल में तो आता है समझने में ही आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। अल्लाहु अकबर बोले। সারা মক্কা নগরীর দিকে হাঁটেন আর বলেন, কে আছো স্ত্রীকে বিধবা করবা? আমি ওমরের তরবারির নিচে আসো। ওমর এই স্লোগান দেওয়ার সময় আবু জাহেল্লা ঘরের ভিতর থেকে আওয়াজটা শুনলেন। আবু জাহেল কয়, কি ব্যাপার? আমাদের ধর্মের বিরুদ্ধে এমন আওয়াজ কে দেয়? তরবারি নিয়ে খুব মশান দেখাইয়া সামনে হাঁটা দিছে। দরজা খুইলা দরবার, আমাদের ধর্মের বিরুদ্ধে কে কথা কয়? সামনে দেখে ওমর, আবার একটা দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না? মানে খুব ভাবসাব লইয়া, এত বড় সাহস, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে কে? তরবারি নিয়া খুব মশান দেখাইয়া দরজা খুইলা মনে করেন 10 পা সামনে আগাইছে। আগাইয়াই দেখে যে ওমর, সাথে সাথে একটা কারেন্ট বরাবর বিদ্যুৎ আকারে আবার দৌড় দিয়া ঘরের মধ্যে যায় সিটকি আটকেছে। কয় বক্তব্য কে দেয়? কয় ওমর। কে সে ওমর? খলিফাতুল মুসলিমিন ওমর। কে সে ওমর? ওমর আগে চিনেন? ওমরের জিন্দেগিতে তালাশ করে পাওয়া যায়। এ ওমর এক সময় কিন্তু নবীর গর্দান নেওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে আমার নবী চেয়েছিলেন 2 জনের হেদায়াত। এক হলো ওমর, 2 হলো আবু জাহেল্লার জন্য হেদায়াত চাইছিলেন, কিন্তু আমার আল্লাহ ওমররে কবুল করলেন। আল্লাহ কোরআনের প্রায় 21 জায়গায় ওমরের জন্য, ওমরের উপরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। ভাইরা আমার, রাষ্ট্রপ্রধান যারা থাকে এদের দায়িত্ব আছে না নাই?
খলিফাতুল মুসলিমিন ওমর একসময় ইসলামের ঝান্ডার তলে থাইকা উনিও একসময় সিংহাসনের মসনদে বসছে। কিন্তু আমাদের কিছু মুনাফেক আছে না নাই? একটু জোরে আওয়াজ দিবেন। আমি কি আপনাদের এই সিরাজগঞ্জ তারাস থানাতে এমপি হওয়ার জন্য আসছি? ভবিষ্যতে চেয়ারম্যানে দাঁড়াবো? আমি যা বলতেছি, যা বলবো, এ জবান দ্বারা এখন যা বলবো, আমি এখন যা করব সব হবে আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাষ্ট্রের দায়িত্ব যে কত বড় কঠিন। আমার মায়ার নবীর ওয়াজ শুনছেন সারা জীবন। নবী আমার এতিম, নবী আমার গরিব। আল্লাহ বলেন ফা আম্মাল ইয়াতীমা ফালা, সূরা দুহার ভিতরে ওয়া আম্মাল ইয়াতীমা, একটু আয়াতটা বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তো দিনের কসম খাইলেন, দিনের আলোর কসম খাইলেন, রাতের এই সুন্দর পরিবেশ পরিচ্ছন্নর কসম খাইলেন। আর আল্লাহ বলেন যে বন্ধু তুমি বেজার হইও না, এ দুনিয়ার সাচ্ছজ্যটা তোমার জন্য যতটুকু আছে এর চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোমার জন্য বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সারা দুনিয়াটা নবীর হাতের মুঠায় করে দিলেন। আল্লাহু আকবার বলেন। প্রথম শব্দ পড়ো, নবী এতিম ছিলেন, নবী গরিব ছিলেন, কিন্তু এরপরের তুমি পৃষ্ঠা পড়ো না কেন? শুধু প্রথমে নবীরে গরিব বানায়া দাও। নবীদের রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, নবীও যে সারা দুনিয়াটা এক হাতের মুঠোই থেকে নবী সিংহাসনে বসে মসনদে চালাইছেন, এই ওয়াজগুলা তোমরা করো না কেন? কথা বলেন ঠিক কিনা? নবী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। নবীর বিচার আর আমাদের বিচার কি সমান? এবার আসতেছে দেখেন, ওমররে চিনেন আর নবীর বিচার চিনেন। ইহুদি লম্বা জুব্বা আর লম্বা টুপি বইরা, ইহুদির পোশাক আশাক দেখবেন, দেখলেও দেখা যায় যে একজন ইহুদি আর একজন মুনাফিক। এর মুখে দাড়ি, এর মাথায় টুপি, এর গায়ে লম্বা জামা, এরে তো চিনা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এক ইহুদির সাথে দ্বন্দ্ব বাজছে একটা মাল নিয়া, সম্পদ নিয়া। এখন মুসলমান বলে মালটা আমার, ইহুদি বলে না এই সম্পদটা আমার। দুইজনের ভিতরে যখন কথা বিতর্ক হয়ে গেল, বলে তাইলে চলো নবীর কাছে, তুমি যেহেতু মুসলমান, মুনাফিকরে কয় তুমি যেহেতু মুসলমান তাহলে নবীর কাছে চলো, নবী এর সমাধান দিয়া দিবে। নবী একটা সুষ্ঠু তদন্ত করলেন। কি করলেন? খুব সুন্দর কইরা বুঝেন। আমাদের বাংলাদেশের মতো এই গণতন্ত্র এত দুর্বল। এই যে কিছুদিন আগে বগুড়ায় এক সন্তান দিয়ে দিছিল না, মারে হত্যা করে ফেলছে। 1 সপ্তাহ তার রিমান্ডে নিয়ে মারধর করার পরে পরে জানা যায় যে না, সন্তান হত্যা করে নাই, হত্যা করছে ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্র কত বড় দুর্বল, আর এই তদন্ত কত বড় দুর্বল। একটা ছোট্ট বাচ্চারে, এর পিছনে একটা কারণ, ছেলেটা ছিল মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এ সমস্ত হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান, তার মা মারা গেল, তারে আবার 1 মাস, তোরা 1 সপ্তাহ রিমান্ডে রাখলি, এত পিটাইলি, এত টর্চার করলি, এরপরে ফাঁসি দেওয়ার জন্য তোরা কুমন্ত্রণা সাজাইলি। আল্লাহ তারপরে তারে বাচ্চাটারে হেফাজত করলেন। তালাশ করে পরে পাওয়া গেল যে না, খুন ছেলে করে নাই, ভাড়াটিয়া করছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের গণতন্ত্রর যে রাজনীতি আর আমাদের বিচার। কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি আর এই যে মুনাফিক পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দুইজন গেলেন নবীর কাছে। নবীর কাছে দাঁড়ায় কয়, নবী, ইহুদি কয় এই মালটা আমার, হে কয় এই মালটা ওর, আপনি সঠিক সমাধান বের করে দেন। নবী সুষ্ঠু একটা তদন্ত কইরা দেখলেন আসলেই তো এই মালটা ইহুদির, মালটা লম্বা পাগড়িওয়ালার না। মালটা কার? ইহুদির। মালটা লম্বা পাগড়িওয়ালার, জুব্বাওয়ালার না। কয় আমি সুষ্ঠু তদন্ত করে দেখলাম এই সম্পদের মালিক হলো এই ইহুদি।
ইহুদিরে দিয়া দাও। ইহুদি মাল নিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে হাঁটা, নবী বিচার করে দিছে। এই লম্বা পাগড়িওয়ালা আবার রাস্তার মধ্যে আটকাইছে। কই যাস? কই কারে? আমি বাড়ি যাই, মাল পাইছি, আমি বাড়ি যাব। তা কয় না, এই বিচার আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কয় এই বিচার আমার পছন্দ হয় নাই। তো কই তুমি তো নবীর কাছে গেলা, নবী বিচার করে দিল, এখন তোমার বিচার পছন্দ হয় নাই মানে কি? তো কয় আমি পুনরায় এই বিচারটা আবার সানি বিচার করব। পুনরায় কি করব? সানি বিচারের জন্য ইহুদি বলে ঠিক আছে, তুমি বলো কার কাছে যাবা। কারণ ইহুদির তো বিশ্বাস যেখানেই যাব মালের মালিক যেহেতু আমি, এজন্য মাল তো আমার কাছ থেকে সে পাবে না। আর মুনাফিক এ চিন্তা করতেছে সানি বিচার করে যদি মালটা আমি আত্মসাৎ করতে পারি। এজন্য মুনাফিক থেকে বড় সাবধান। সারা বাংলার জমিনে লম্বা টুপি আর লম্বা পাগড়ি দেখলে পাগল হয় না। সারা দুনিয়ার জমিনে শুধু বুজুর্গ বুজুর্গ আওয়াজ শুনিয়া ভিতরে যাইয়া দেখো গাজার আড্ডাখানা, কথা বলেন ঠিক কিনা? আর ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন, আল্লাহর পথে যারা জান মাল ব্যয় করেছেন, এদেরকে মৃত বলিও না, আল্লাহ বলেন। আর এই সমস্ত মুনাফিকরা যারা আল্লাহর পথে আছে, ওলামা একরাম আহলে হক যাদের ব্যানারে, যেই ব্যানারে আছেন, এদেরকে ঠেক্কা দিয়া কথা বলা, এদের আসলে উদ্দেশ্য হলো ওলামা একরামদেরকে উদ্দেশ্য করে, কিন্তু এদের মূল টার্গেট হলো আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ছোট করে জাতির সামনে উদ্দেশ্য করা, কথা বলেন ঠিক কিনা? এজন্য বড় সাবধান, মুনাফিক থেকে বড় সাবধান। সানি বিচারের জন্য কার কাছে গেলেন? সবাই একটু আওয়াজ দিবেন, কার কাছে? কয় ওমরের কাছে চলো। ওমরের কাছে সানি বিচারের জন্য গেলেন। সানি বিচারে যাওয়ার পরে ইহুদি এবার কয় হুজুর আগে আমার একটা কথা শুনবেন, এরপরে আপনি বিচার করবেন। বলে কি? কয় আপনার আগে এই বিচারটা সমাধান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল এই বিচারটা আগে করেছেন, আপনার কাছে আসছেন সানি বিচারের জন্য। কয় কি ব্যাপার, কথা তাই নাকি? এবার লম্বা পাগড়িওয়ালা কয় হ, কথা সত্য। তো কয় নবীর বিচার তোর পছন্দ হয় নাই? তো কয় না, আপনি বিচার কইরা দিলে আমার পছন্দ হবে। এবার ইহুদি জায়গায় খাড়ানো, মুনাফিকও জায়গায় খাড়ানো। ওমর চট করে কয় আমি বিচার করলে তোর পছন্দ হবে। ঘরের মধ্যে যাইয়া একটা লম্বা তরবারি আইনা একটা কুব্বাইরা সাথে সাথে গরদান থেকে 10 হাত দূরে কল্লা ফেলাইয়া দিছে। আল্লাহু আকবার বলবেন না? এদিকে তো ইহুদির নিজ দিয়া প্রস্তাব পায়খানা সব সারা সারা। ইহুদি কয় এবার কি আমার পালা? তো কয় না, মাল তোর, তৈলিয়া বাড়ি যা। ইহুদি একটা দৌড় মেরে চলে গেছেন বাড়ি। যাওয়ার পরে গোটা মক্কা নগরীতে ঘোষণা হয়ে গেল, এরপরে যে হত্যা করলেন এর চাচা, এর বাপ, সবাই আইসা লাশটারে নিয়ে নবী মুহাম্মাদের কাছে চলে গেলেন। যাওয়ার পর কয় নবী আপনি বলেন, আমি যদি কারো কাছে বিচারের জন্য যাই, সে বিচার যদি পছন্দ না হয় তাহলে কি এর জন্য হত্যা করে ফেলবে? তা কয় না, ইসলাম তো এমন কোনো আইন দেয় নাই, তুমি আমার কাছে বিচারে আসলা, পছন্দ হয় নাই, আরেকজনের কাছে যাবা, ওখান থেকে আরেকজনের কাছে যাবা, এটা তো ইসলাম তোমাকে স্বাধীনতা দিয়েছে। তাহলে এই তো পাইছি, ওমর আমার ভাইরে অথবা আমার ছেলেরে আপনি বিচার করে দিয়েছিলেন, পছন্দ হয় নাই, তাই হত্যা করে ফেলছে। এই যে লাশ লইছি, ইসলামের আইন হত্যার বদলে হত্যা, কথা বলেন ঠিক কিনা? মামলা দিয়ে দিল ওমরের বিরুদ্ধে, হত্যা মামলা। সারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করছেন, এবার এই বিচার করবেন আমার আপনার প্রাণপ্রিয় মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ওই সময় রাজ্যের শাসক, আমার আপনার মায়ার নবী প্রেসিডেন্ট। ওমরের বিরুদ্ধে মামলা, বিচার করবেন কে? নবী মুহাম্মদ। তাইলে আমার নবীরে তোমরা শুধু এতিম কেন বানাও?
আসলে তো আমরা জাগা মধ্যে পৌঁছতে পারি না, কারণ কয় হুজুররা শুধু মাদ্রাসার মসজিদে থাকবে, হুজুররা কেন রাজনীতির কথা বলে। আমরা রাজনীতির কথা বলি, আমরা দুনিয়াদার কারো গণতন্ত্র ফলো করি না, আমরা রাজনীতি ফলো করি, স্বয়ং রাসূলুল্লাহর রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আদর্শের রাজনীতি আমরা করি, নবীর আদর্শের রাজনীতির আমরা কথা বলি, কারণ রাজনীতি আমাদেরকে শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতির কথা বলি না।